হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল সীমা খাতুন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আমার এই ভিডিওটি তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 9টা। ছেলেকে ব্যায়াম করাচ্ছি। এটা আমার ডেইলি রুটিন বললেই চলে। মানে ডাক্তারে যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছে সেই ব্যায়ামগুলো আমার ছেলেকে করাচ্ছি। তো কি মানে থেরাপি করাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে এই ভিডিওটি ওই জন্যই করলাম। এই যে দেখতেই পাচ্ছ মাজাতে হাত দিয়ে মানে ও মাজাটা শক্তি দিয়ে তুলছে। এটা একটা মানে খুব সুন্দর ব্যায়াম। এই ব্যায়ামটা করার ফলে মানে মাজায় শক্তি হবে। ওর যেহেতু মাজাতে অপারেশন আছে, অপারেশন করার জন্য মানে শক্তিটা নাই। মাজার শক্তির জন্য ঠিকঠাক মতো মানে দাঁড়াতেই পারে না। ওই মাজাটায় যদি ওর শক্তি আসে ওই জন্য এই ব্যায়ামটা। তারপরে এই যে দ্বিতীয় নাম্বার ব্যায়ামটা হচ্ছে এই পাটাকে মানে উপরের দিকে একদম সোজা করা। এই ব্যায়ামটার ফলে মানে পায়ের এই হাঁটুটা মানে একটু শক্তি পাবে। আর এই ব্যায়ামটা মানে ওর পাট তো সবসময় নড়াচড়া করে না, মানে একদম সেন্সই নেই। ওই জন্য এই ব্যায়ামটা করাতে বলেছেন ডক্টরবাবু। এই ব্যায়ামটা করালে মানে ওর পাটাও ব্যায়ামও হবে, আবার মানে ম্যাসেজের দ্বারা একটু মানে পাটাও নড়াচড়া হবে। সবসময় এক জায়গায় যদি থাকে পা তাহলে একটা মানে মানে এর শিরাগুলো তখন মানে একবারে অচল হয়ে যাবে। তারপরে এই যে তৃতীয় নম্বর ব্যায়ামটা, এই ব্যায়ামটা যে উপর করে শুয়ে দিলাম, শুয়ে দেওয়ার পরে যে দুটো পা ধরে এই যে একা একাই ও করবে এখন। এটাও একটা হলো মাজার জন্য ব্যায়ামটা, মাজাতে শক্তি আনার জন্য। আর ওর ব্যায়াম করার মানে এত মানে ইচ্ছে, ও ব্যায়াম করতে খুব ভালোবাসে। ও ব্যায়াম করে, ও বলে আমি ব্যায়াম করলেই আমি হাঁটতে পারবো। ওটা ওর মনের মধ্যে একটা আশ্বাস আছে, বিশ্বাস আছে যে ও ব্যায়াম করলেই ও হাঁটতে পারবে। আর প্রতিনিয়ত ডাক্তারে ওকে বলে যে তুমি ব্যায়াম করবা বাড়িতে, দুষ্টুমি করবা না। আর ও মানে দুষ্টুমিও করে না, যা যেরকমভাবে বলি সেরকমভাবেই মানে ও ব্যায়াম করে। আর যদি আমি ভুলে যাই ও আমাকে বলবে মা ব্যায়াম করাও, তাই বলবে। এটা হলো 4 নাম্বার ব্যায়াম। এই যে পায়ের পাতাটা মানে একটু ঠেলে ধরতে হবে। ওর পায়ের পাতাটা একটু বেঁকা আছে, মানে একদমই বেঁকা। ওই জন্য ওটা সোজা করার জন্য এটা 10 সেকেন্ড মতো ধরে থাকতে হবে। এই দিনে এই ব্যায়ামটা 10 বার করাতে বলেছে। আরেকটাও ব্যায়াম আছে, ওটা মানে দাঁড় করাতে হবে। ওটা দাঁড় করাতে গেলে দুজনাকে লাগবে, একজনা তো হবে না, ওর বাবাকেও লাগবে। ওই জন্য ওর বাবা কাজ থেকে যখন আসে সন্ধ্যের দিকে ওই ব্যায়ামটা করাতে হয়। আর আরও ব্যায়াম আছে, ওগুলো মানে এমনি টুকটাক যখন বসে থাকি তখন করাই। কিন্তু এই ব্যায়ামগুলো করালেই ও মানে দাঁড়াতে পারবে, ডাক্তারে এইটা বলেছে। হাঁটতে পারছো না? ঠিক হাঁটতে পারবো। তুমি ব্যায়াম করছো না? তুমি ব্যায়াম করছো, মানে ব্যায়াম করতে করতে তুমি হাঁটতে পারবে। তুমি স্কুলে যাবা ব্যাগ নিয়ে, তুমি স্টেশনে যাবা। হ্যাঁ, ট্রেন ধরবা? কেন ট্রেন ধরে কোথায় যাবা? কলকাতায় কি করতে? ব্যায়াম করতে যাবা কলকাতায়, পাগলা। দাঁড়াও, হ্যাঁ ধরো, এবার দাঁড়াও দেখি কত কিরকম পারে ছেলে, দেখি দাঁড়াও। তুমি দাঁড়াও আগে দেখি, তুমি কত শক্তিমান। স্পাইডারম্যানের মতো দাঁড়াতে হবে যে। হ্যাঁ তুমি দাঁড়াও, ওইটা ধরে, তালার উপরে আছে ওইটা ধরে দাঁড়াও শোনা। তালার উপরে ওইটা আছে হাত দেওয়ার, ওইটা ধরে দাঁড়াও।
হ্যাঁ